হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই অল ইন টপিক ট্যুরিস্ট গাইড রাজশাহী চ্যানেলে। আজকের চ্যাপ্টার হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর চ্যাপ্টার 3 রিকনাইসেন্সে। আজ আমরা শুরু করছি ইথিক্যাল হ্যাকিং এর চ্যাপ্টার 3, যেটার নাম রিকনাইসে বা তথ্য সংগ্রহ। এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে একজন হ্যাকার, সিকিউরিটি এক্সপার্ট বা কোনো টার্গেট সিস্টেম সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক। রিকনাইসে শব্দটি এসেছে মিলিটারি টার্ম থেকে। রিকনেসান্সে শব্দটি এসেছে মিলিটারি টার্ম থেকে। অর্থ হলো যুদ্ধের আগে শত্রুপক্ষ সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করা। একইভাবে ইথিক্যাল হ্যাকিং এর রিকনাইসেন্সে মানে হলো টার্গেট সিস্টেম, সার্ভার, ডোমেন, ব্যক্তি সম্পর্কে তথ্য জোগাড় করা। এ তথ্য সংগ্রহের মাধ্যমে একজন হ্যাকার বুঝতে পারে কোথায় দুর্বলতা আছে, কোন পথ দিয়ে সিস্টেমে ঢোকা সম্ভব। এটা ইথিক্যাল হ্যাকিং এর প্রথম ধাপ এবং অনেকাংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিকনাইসেন্সের দুইটি ধরন। রিকনাইসেন্সের প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ রিকনাইসেন্সে, একটা হচ্ছে অ্যাক্টিভ রিকনাইসেন্সে। প্যাসিভ রিকনাইসেন্সে এতে হ্যাকার কোনো প্রকার টার্গেট সার্ভারে সরাসরি প্রবেশ না করে তথ্য সংগ্রহ করে, যেমন গুগল, সোশ্যাল মিডিয়া, হুইজ ডিএনএস ইনপুট, শেয়ার হওয়া পিডিএফ ইত্যাদি। আর অ্যাক্টিভ রিকনাইসেন্স হচ্ছে এতে হ্যাকার সরাসরি টার্গেট নেটওয়ার্কে পিং করে, স্ক্যান করে, তারপর অ্যাক্সেস নেয়, যেমন এনম্যাপ দিয়ে পোর্ট স্ক্যান, পিং সুইপ, ট্র্যাক রাউট। সাধারণত ইথিক্যাল হ্যাকাররা প্রথমে প্যাসিভ করে, পরে অ্যাক্টিভে যায়, কারণ প্যাসিভে ধরা পড়ার ঝুঁকি কম। প্যাসিভ রিকনাইসেন্সের টুল ও কৌশল। চলুন এবার প্যাসিভ রিকনাইসেন্সের টুল দেখেন নি। গুগল ডর্কিং। গুগলে কিছু বেসিস কোয়েরি ব্যবহার করে গোপন তথ্য বের করা যায়, যেমন সাইট এক্সাম্পল ডট কম, ফাইল টাইপ পিডিএফ, ইনটাইটেল ইন্ডেক্স ডট অফ, পাসওয়ার্ড ইত্যাদি। হুইস লুকআপ। ডোমেনের মালিকের নাম, ফোন, ইমেল, লোকেশন পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া স্ক্র্যাপিং। টার্গেট ব্যক্তির ফেসবুক, লিঙ্কডইন প্রোফাইল থেকে অনেক তথ্য পাওয়া যায়, তাদের কোম্পানি, ডিভাইস, সফটওয়্যার ইত্যাদি থেকে। অ্যাক্টিভ রিকনাইসেন্স টুল। এখন আসি অ্যাক্টিভ রিকনাইসেন্স টুলস ও টেকনিক নিয়ে। এনম্যাপ, নেটওয়ার্ক স্ক্যানিং, পোর্ট সার্ভিস, অপারেটিং সিস্টেম ডিটেক্ট করতে ব্যবহার হয়। পিং ট্র্যাক রাউট, টার্গেট লাইভ কিনা চেক করতে পিং ব্যবহার করা। পিং এক্সাম্পল ডট কম, ট্র্যাক রাউট এক্সাম্পল ডট কম, কোন রাউটার দিয়ে যাচ্ছে সেটা দেখা। নেটক্যাট, পোর্ট স্ক্যান ব্যাকডোর তৈরি করা যায়, লাইক NCVNJ 192.168.111.1000 পোর্ট স্ক্যান। ব্যানার গ্র্যাবিং, টার্গেট সার্ভারের সফটওয়্যার ভার্সন বের করা যায়, উদাহরণ টেলনেট দিয়ে সার্ভার কানেক্ট করে ব্যানার দেখা। মনে রাখবেন, অ্যাক্টিভ রিকনাইসেন্সে আইপি এক্সপোজড হয়, তাই সাবধানে করতে হয়। সেকশন 5, টার্গেট নির্বাচন, কেস স্টাডি। ধরা যাক আপনার টার্গেট হলো এক্সাম্পল ডট কম। আপনি আগে গুগলে সার্চ করবেন তাদের পাবলিক ডেটা, কর্মচারীর নাম, ইউজার নেম কাঠামো, ইমেল আইডি, সাবডোমেন, সার্ভার লোকেশন। তারপর আপনি হুইস এনএস লুকআপ, এনম্যাপ দিয়ে জানতে পারবেন কোন সার্ভিসে চলছে, কোন পোর্ট ওপেন হচ্ছে, কোন অপারেটিং সিস্টেমে চলছে। এটা হলো রিকনাইসেন্সের মাধ্যমে আক্রমণের প্রথম পথ খুঁজে বের করা। আইন ও এথিক্যাস। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিকনাইসেন্সে শুধুমাত্র বৈধ যখন আপনার অনুমতি আছে। ইথিক্যাল হ্যাকাররা ক্লায়েন্টের অনুমতি নিয়েই এ কাজ করে। বিনা অনুমতিতে এটা করলে অপরাধ, কম্পিউটার ক্রাইম ল অনুযায়ী শাস্তিযোগ্য। তাই কোনো পরীক্ষামূলক প্র্যাকটিস করতে চাইলে নিজে ভার্চুয়াল ল্যাব বানিয়ে নিন, বাগ বাউন্টিং প্রোগ্রাম করুন। আজ আমরা শিখলাম রিকনাইসেন্সের টুল ও বাস্তব গ্রহণযোগ্যতা। ইথিক্যাল হ্যাকিং এর যাত্রা শুরু হয় তথ্য জানলে। আপনি বুঝতে পারবেন কোথায় দুর্বলতা আছে। যদি আপনি এই চ্যাপ্টার ভালোভাবে বুঝে থাকেন তাহলে কমেন্টে জানান আপনি কোন টুলটি আগে ট্রাই করতে চান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আবার চ্যাপ্টার 4 নিয়ে সামনের সপ্তাহে দেখা হবে। ধন্যবাদ।